নির্মাণ হয় সেই কাজটা হচ্ছে। সেখানে ঝাড়ু হোক, আমলকি হোক, তেঁতুল হোক, গন্ধকি হোক, বিভিন্ন বনজ যে দ্রব্য আছে সেগুলো যাতে ভালো করে সেটা ভ্যালু এডিশন করে আরো বেশি দামে বিক্রি করা যায়, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। আমাদের ত্রিপুরা সরকার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা 2 বছরের মধ্যে একটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি বন্ধুগণ। তো এই যে আমরা কাজগুলো করছি, এবং সেটা কিসের জন্য, সমস্ত জায়গায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যাতে করে আমাদের যে বিভিন্ন শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান জনজাতিদের মধ্যে হয়, সুবিধা হয়, তার জন্য আমরা এই কাজটা করছি। আমাদের 1316টি যে পরিবার আছে তাদের আয় বৃদ্ধির সহায়তা এতে লাভ হচ্ছে। প্রায় 100টি মার্কেট যে স্টল এই ট্রেসপের মাধ্যমে সেটা তৈরি হয়েছে বন্ধুগণ। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যন্ত্রণা এখন পর্যন্ত 9326 জন যারা সুবিধাভোগী জনজাতিদের আছেন তাদেরকে 25,000 টাকা করে তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। তাতে করে 23,31,50,000 টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি বলুন, তিনটি জায়গার মধ্যে অনেকে বলে আমাদের এখানে জনজাতির মেয়েরা বা ছেলেরা যায়, তাদের হোস্টেল নেই। আমাদের মোট 3টি ডিগ্রি কলেজে 3টে হোস্টেল, জনজাতি হোস্টেল করা হয়েছে। মহিলা কলেজে হয়েছে, আম্বেদকর কলেজে হয়েছে ফটিকরায়, এবং গন্ডাছড়াতে একটা কলেজে, সেখানেও এটা যাতে প্রপারলি থাকতে পারে ছেলেরা মেয়েরা, সেই হোস্টেলগুলো সেখানে করা হয়েছে। আমাদের জনজাতি যারা হোস্টেল আবাসিক ভাতা ছিল আগে 2018 সালে 55 টাকা, সেখান থেকে এবার আমরা আমাদের মাননীয় মন্ত্রীর মাধ্যমে সেখানে আমরা 80 টাকা করেছি। 460টি হোস্টেলে 34,000-এরও বেশি এতে করে জনজাতি তারা উপকৃত হয়েছেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ আমরা দিচ্ছি। সেখানে আগে প্রতি বছরে 400 টাকা থেকে বাড়িয়ে আমরা 1000 টাকা করেছি। যারা উপযুক্ত, যারা যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে যদি তারা প্রপারলি বিফিটিং হয়, তাদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা আছে, মেধা পুরস্কার দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কোচিং দেওয়ার ব্যবস্থা আমাদের এই সরকার করেছে। 2024-25 সালে 1,60,000-এরও বেশি জনজাতিরা শিক্ষার্থীদের বৃত্তি, পাঠ্যপুস্তক এবং হোস্টেলের বৃত্তি সেগুলো উপকৃত হয়েছেন তারা। আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন যাতে আরো উপর দিকে আরো পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষায় যেতে পারে, তাদের জন্য এককালীন আমরা আর্থিক সহায়তা আমরা সেখানে আমরা করছি। স্মার্ট ক্লাসরুম আমরা বিভিন্ন জনজাতি হোস্টেলগুলোতে আমরা সেটা করেছি। 3টি আশ্রম স্কুল আমাদের দপ্তর থেকে সেটা চালু করেছে, আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে, এবং সেটা হচ্ছে 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। 29টি নতুন হোস্টেল নির্মিত হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ হয়েছে, 170 জন হোস্টেল ওয়ার্ডেন, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলির মধ্যে চুরিদারি হয়, সেখানে ওয়ার্ডেন নেই প্রপার, বিভিন্ন সমস্যা হয়। আমাদের এই সরকার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে অলরেডি 170 জন হোস্টেল ওয়ার্ডেনকে নিয়োগ করার জন্য আমরা অলরেডি বলে দিয়েছি। আমাদের একলব্য যে মডেল রেসিডেন্সিয়াল স্কুল আপনারা জানেন, ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে 21টি জায়গায় 21টি আমাদের যে একলব্য স্কুল হচ্ছে, এবং তার মধ্যে প্রায় 12টা অলরেডি চালু আছে। বাকি যে আমাদের যে 6টা আছে সেটাও আমাদের 2026 সালের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। আরও যে 4টি নির্মাণ থাকবে সেটা 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে। বন্ধুগণ, আমি এর মধ্যে দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে আমি দাবি রেখেছি যাতে আরো একলব্য স্কুলের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া প্রায় 15টা থেকে 14 থেকে 15টি জায়গায় সেখানে সেই ফিট করে, তার জন্য আমি বলে এসেছি এবার দিল্লিতে গিয়ে, সেটাও আশা করি আগামী দিনে আরো 15টা একলব্য মডেল তৈরি এখানে ত্রিপুরাতে হবে। আমাদের 2টি সিনথেটিক ফুটবল, যে টার্ফ ফুটবল, আমরা জনজাতি ভাইদের মেয়েদের আমরা দেখেছি ওরা খেলাধুলায় খুব ভালো, বিশেষ করে ফুটবলে। সেখানে আমরা এখানে তাদের 2টো সিনথেটিক ফুটবল, টার্ফ ফুটবল আমরা নির্মাণ করেছি। শুধু তাই নয়, আরেকটা নতুনভাবে নির্মাণের অলরেডি কাজ চলছে। এখানে আমরা দেখেছি সারা ত্রিপুরাতেই এই ড্রাগ এডিকশন নিয়ে আমাদের চিন্তার বিষয়। সেখানে জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছি যে যা কি করে এই ড্রাগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম।
সেটাকে রাজ্য স্তরে যারা জনজাতি, যারা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য একটা আমরা প্রতিযোগিতা, এখানে ফুটবলের জন্য আমরা প্রতিযোগিতা আমরা রেখেছি। মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন মিশনের অধীনে 50টি হোস্টেলে যাতে সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা হয়, তার জন্য 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে আপনারা সবাই জানেন যে জনজাতি গৌরব দিবস, সেই মিশনটি চালু হয়। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পানীয় জল ও জীবিকা যে ব্যবস্থা, তার ব্যবস্থা আমরা অলরেডি সেখানে শুরু হয়েছে। জুম চাষ সহায়তা প্রকল্পে 2040 টাকা করে বীজ, শ্রম এবং চাষের জন্য সেটা দেওয়া হচ্ছে। 2024-25 সালে 4189 পরিবার এতে উপকৃত হয়েছে। আমরা ধরতি আবা যে জনভাগিদারি অভিযান, সেটাও আমরা শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার উপর অত্যন্ত গুরুত্ব দেন। তাতে করে আমরা প্রায় 4000-এর উপরে বিভিন্ন যেসব শিবির সেখানে আয়োজন রেখেছি এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা সেটা সম্ভব হয়েছে। আমাদের জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024 ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এতে করে 52টি ব্লকের 392টি গ্রামে যারা বসবাস করেন জনজাতিরা, তাদের বিভিন্ন যে মৌলিক যে সমস্যাগুলো আছেন সেই সুবিধাগুলো ওনারা সেটা পাবেন। হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র, ফরেস্ট রাইট অ্যাক্ট এবং ইমপ্লিমেন্টেশন সেল, এবং তার জন্য প্রায় 21 কোটি টাকার উপরে বরাদ্দ করা হয়েছে। আমরা মৎস্য চাষেই হোক, আমরা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রই হোক, বিভিন্ন জায়গায় আমরা তাদের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য প্রায় 42 কোটি টাকার উপর আমরা স্যাংশন দিয়েছি। বন্ধুগণ, ধরতি আবা জনভাগিদারি অভিযান যে বাস্তবায়ন, আমাদের ত্রিপুরা রাজ্য দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে বন্ধুগণ, এবং এর জন্য আমি মাননীয় আমাদের যে দপ্তরের যিনি মন্ত্রী, তা ওনাকে আমি ধন্যবাদ দেব। শুধু তাই নয়, ধরতি আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন যেটা বাস্তবায়ন হয়েছে, ত্রিপুরা রাজ্য 3টি জাতীয় যে পুরস্কার লাভ করেছে। বন্ধুগণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে জনজাতিদের উন্নয়ন হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। আপনারা একবার ভাবুন যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, একজন মানে এসটি সম্প্রদায়ের একজন মহিলাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের মাননীয় দ্রৌপদীজিকে। তো এই ধরনের যে আমাদের জনজাতিদের যে উন্নয়ন, তাদের সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি দেবেন। খালি ভাষণ দিয়ে নানাভাবে বিভ্রান্ত করে যে পার্টি এতদিন ধরে চলে এসছে, মানুষ এখন বুঝে গেছে যে এইসব পার্টির পিছনে দৌড়ে লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, এবং যেখানে তার সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যার সদস্যা, সেখানে এই পার্টিকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। গঙ্গার স্রোত যেমন কেউ আটকাতে পারে না, ভারতীয় জনতা পার্টির যে স্রোত কেউ আটকাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আজকে আমাদের 15ই নভেম্বর 2023 সালে জনজাতীয় গৌরব দিবস পিএম জনমন প্রকল্পের সূচনা হয়েছে। সেখানেও বিভিন্নভাবে যারা রিয়াং জনজাতি যারা আছেন জনগোষ্ঠী, তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় তার জন্য কাজ করে চলছে। এখানে 1263টি যে পিবিটিজি বসতি এলাকায় প্রায় 65,840টি পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা, তাদের বাসস্থান, পানীয় জল, সড়ক এবং মোবাইল সংযোগ, এবং তাদের উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রদান, সেটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য আমাদের এখানে। এর মধ্যে আপনারা সবাই জানেন যে 10টি মোবাইল টাওয়ার এই জনজাতি অধ্যুষিত এলাকায় সেটা হয়েছে। আরও অনেকগুলো 18টি বহুমুখী কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 9টির উদ্বোধন হয়েছে। 50টি বহুমুখী কেন্দ্র বিভিন্ন পাড়ায় নির্মাণ করা হয়েছে। তো সেইভাবে আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা চাই যে আমাদের এই সরকার এবং আমাদের পার্টি এবং সরকার, আমরা যৌথভাবে জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায়, টাইম টু টাইম আমরা এই বিষয়ে কিন্তু আমরা কথা বলি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরা যেভাবে এখন চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা কয়েকটা ক্রাইটেরিয়া, আপনাদের যে প্যারামিটার আপনাদের সামনে তুলে ধরতে চাই। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে এখন ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলেন, 3rd পজিশন আমাদের আছে। আমাদের ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি এর কথা যদি বলেন, 2nd হাইস্ট। পার ক্যাপিটা ইনকাম যদি বলেন,
নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে বলা হয়েছে যে ফ্রন্ট রানার স্টেট। তো সব দিকে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এত ভালো এখন পজিশন। কিন্তু অনেকে চক্রান্ত করে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন বিশেষ করে আমার জনজাতি ভাই বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রাখুন। দেখবেন আপনাদের যে সুদিন আগামী দিন আসছে, এতদিন আপনারা যে রাজনীতি আপনারা দেখে আসছেন তার থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আবার এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আবার আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ও বেলা বেলাকা হামবাই যে জয়নিং খাইনাय বসকাহ ফাইবিজি তাবो জয়নিং খালাयनाय রাজ্যनि মুখ্যমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা, এই সভাতে আসা যাবে না। এই সভাতে আসলে তাদেরকে বাধা দিতে হবে, বাধা দান করতে হবে। আমি কোন জায়গায় আমরা রয়েছি, কাকে বাধা দেব, কেন বাধা দেব, তার তো একটা সুনির্দিষ্ট মতামত প্রয়োজন। বিজেপির অনুষ্ঠানে আসতে দেব না, বিজেপির অনুষ্ঠানে আসলে আমরা মারামারি করব। আরে এটা তো কোনো সমস্যার সমাধান নয়। আমরা নিজেরা নিজেরাদেরকে তীব্রতা মনে করি, তীব্রতা করি, ধামসা বলি, আবার আমরাই এই তীব্রতাদের উপর আক্রমণ সংগঠিত করি। এটা কোন ধরনের রাজনীতি আমার জানা নেই। আমরা চাই এই রাজ্যে, যে এই রাজ্যের বুকে জাতি, জনজাতি, পাহাড়ি, বাঙালি সবাই মিলে আমরা এই রাজ্যকে উন্নত করতে চাই। এই রাজ্যের জনগণ চায় যে আমরা সুন্দরভাবে এই রাজ্যে বসবাস করতে যাতে আমরা পারি। আমাদের রোজগার বৃদ্ধি হোক, আমাদের মানসিকতার পরিবর্তন হোক, আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা হোক, আমাদের ছেলে মেয়েরা যাতে বাইরে গিয়েও তাদের জীবিকা নির্বাহ করতে পারে, উপার্জন করতে পারে। এই রাজ্যের টিসিএস অফিসার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ত্রিপুরার নামকে উজ্জ্বল করবে, এটাই তো হওয়া দরকার। বিগত দিনে এই রাজ্যে আমরা দেখেছি জনজাতিদের উত্থান করা সম্ভব নয়। জনজাতিদের উন্নয়ন এই রাজ্যের বুকে কোন রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয় না। আমার বয়সটা খুব একটা বেশি না হলেও এই ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়ার ফলে এই জাতি, জনজাতি, সকল অংশের মানুষের মেল বন্ধনের যে উৎসব, শারদীয়া দুর্গা উৎসবই হোক আর কালী পূজাই হোক, এটা আমাদের ধরোহর। আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে সেই শিক্ষা দান করে গেছে। আমার বয়স থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বয়সটা অনেকটা বেশি, উনি আরো বেশি দেখেছেন, উনার অভিজ্ঞতা আরো অনেক বেশি। কাজেই এই জাতি, জনজাতির মেলবন্ধন, এইটা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল্য। বিগত দিনে এই কমিউনিস্টরা রাজ্যের বুকে রাজত্ব করেছে,
কোন একটা সময় কংগ্রেসীরা রাজত্ব করেছে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে যে প্রকৃত উন্নয়ন, জনজাতিদের বিকাশ কোন সরকার আপনাদের জন্য সেটা করে দিয়েছে? আমরা ধানসা বলছি, তিপ্রাসা বলছি, কিন্তু আমরা প্রকৃত তিপ্রাসের জন্য উন্নয়ন বিগত দিনে আমরা কি করেছি? কেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতি অংশের, পাহাড়ি অংশের যারা মানুষ রয়েছে তারা শিক্ষা থেকে কেন বঞ্চিত হবে? তারা কেন টিসিএস অফিসার হবে না? তারা কেন ডক্টর হবে না? তাদের ভালো উপার্জন কেন হবে না? সেই দিকে কেউ নজর দেয়নি। খালি বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে, এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশকে স্তব্ধ করে, তাদেরকে পিছিয়ে রেখে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। 2018-তে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমাদের সবচেয়ে আমরা 2 মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তাদের সংকল্প যে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে আমাদের এই রাজ্যের উন্নয়ন সম্ভব, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভালো করে জানে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, এই সরকারেরও মূল লক্ষ্য হল জনজাতিদের বিকাশ করা। এবং জনজাতিদের বিকাশ নয়, শুধু জনজাতি এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, তাদের রোজগার থেকে শুরু করে সমস্ত কিছুর যে প্রায়োরিটি বেসিসে কাজ করা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিশাতে কাজ করছে। আমি আপনাদের সামনে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনজাতি কল্যাণমুখী যে বাস্তবায়নের দিকে আমাদের সরকার কাজ করছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা এই রাজ্যের বিরোধীরা করছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে 2025-26-এর অর্থ বছরে এইবার বাজেটে কংগ্রেস জাগরে বিজেপি বানারমের হোসেন খাবাই খুবাইলাম যোগো নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। টাকার জলমন্ডল, টাকার জলমন্ডল, টাকার জলমন্ডল। সিপিএম কংগ্রেস জাগরে বিজেপি বানারমের হোসেন খাবাই খুবাইলাম যোগো নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। টাকার জলমন্ডল, টাকার জলমন্ডল, টাকার জলমন্ডল। সিপিএম কংগ্রেস জাগরে বিজেপি বানারমের হোসেন খাবাই খুবাইলাম যোগো নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম, নবগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা